হ্যালো বন্ধুরা, নূর এই মুভিটি অবশেষে আমি দেখে নিলাম। বায়োস্কোপে রিলিজ করা হয়েছে, যদিও বা প্রেক্ষাগৃহে এই মুভিটি দেখার সুযোগ কারোই হবে না। বাট এই মুভিটি আসলে কেমন ছিল, আরেফিন শুভর এই মুভিটি যেরকম আলোচনায় এসেছে সেটা কি আসলে দর্শকের মনের চাহিদা পূরণ করতে পেরেছে? চলুন আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। মফস্বল শহরের দুইটি মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে এবং মেয়ের ভালোবাসার গল্পের উপর নির্মিত এই মুভিটি। আর এটার গল্পের সিনপসিস আজকে আমি দিব না, কেননা বিগত আমাদের ট্রেলার রিয়াকশন ভিডিওতে আমরা যে ধরনের এক্সপেকটেশন করেছিলাম গল্প ঠিক ততটাই সাদামাটা। এখন যদি মুভির কথা বলি কি কি ভালো লেগেছে, এখানে ভালো লাগার বিষয়গুলি রয়েছে যে নায়কের যে চরিত্র অর্থাৎ নূর, এখানে আরেফিন শুভ তার বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। দুই একটা ন্যাকামি আমার কাছে লেগেছে যেটা ফার্স্ট হাফে ছিল, কেননা ওইখানে অনেক দুষ্টু মিষ্টি প্রেমের গল্প ছিল এবং সেইখানে গল্পটা অনেকক্ষণ বিল্ড আপের সময় নাই। তো রায়হান রাফির মেকিংটাই এরকম যে প্রথম দিকে তার বিল্ড আপ নিতে বা কাহিনীতে ঢুকতে অনেকটা সময় লেগে যায়, বাট এটা অবশ্যই ইমোশনালি টাচ করে নিবে দর্শকদেরকে। হ্যাঁ, আর আরফিন শুভ এই ক্যারেক্টারটা আসলে খুব সুন্দরভাবে প্লে করেছে, তার বিগত সকল মুভির চাইতে আমার কাছে ভালো লেগেছে। ঐশীর যে ক্যারেক্টারটি, একটা ম্যাচুর মেয়ের অভিনয় করার জন্য যে ধরনের চরিত্র প্রয়োজন তাকে সেই রকমভাবে অভিনয় করিয়ে নিয়েছে রায়হান রাফি। কেননা আমি বলছি যে ঐশী এমন নয় যে সে অনেকগুলি মুভি করে এসেছে, এই চরিত্রে একটা ম্যাচুরিটি প্রয়োজন ছিল যেটা আমি তার চরিত্রে দেখতে পেয়েছি। হ্যাঁ, শতভাগ না দিতে পারলেও 60% সে ডেলিভার করেছে। তো জান্নাতুল ফেরদৌস, ঐশী এবং আরফিন শুভ এই দুইজন বাদে যারা সাপোর্টিং রোলে ছিল, নায়কের বন্ধু বলেন বা তার বাবা মা বা বাদল ক্যারেক্টারটি, এরা খুব সুন্দরভাবে প্লে করে এসেছে। সমু চৌধুরী বাবার ক্যারেক্টারে খুব সুন্দরভাবে মানানসই হয়েছিল। মুভির একটা বিষয় হচ্ছে যে 2005 সাল থেকে যারা 2015 সালের মধ্যে প্রেম করেছেন এবং নিজের প্রিয়তমাকে কোনোভাবে হারিয়ে ফেলেছেন, তাদের সাথে গল্পটি খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে যাবে এবং ইমোশনালি টাচ করবে আপনাকে, আপনি ইমোশনাল হয়ে যাবেন। এখন আমার কথা হচ্ছে যে সেকেন্ড হাফের যে ইমোশন, সেই জায়গায় যে নেগেটিভ দিকগুলি আমার চোখে পড়েছে সেটা হচ্ছে এটা একটা স্লো মুভি আমার কাছে মনে হয়েছে। 1.5 ঘন্টার মুভি হবার পরেও অনেক জায়গায় মনে হবে যে এই জায়গাটা একটু বোরিং লেগে গিয়েছে। ইমোশনালি কানেক্ট হবেন, চোখে পানি চলে আসবে, যারা একটু দুর্বল হৃদয়ের রয়েছেন বা নরম মনের মানুষ, চোখে পানি আসবে। আবার এমন হবে কি যে সিনটা চলতেই রয়েছে, মানে চলতে আছে, চোখের পানি শুকিয়েও যাবে, যে 2-4-5 মিনিটের একটা স্যাড ইমোশন সিন থাকবে, সেটা যদি সব সময়ের জন্য প্রায় 20-30 মিনিট ধরে চলতে থাকে, এটা আসলেই বোরিং হয়ে যাবার মতো একটা বিষয় ক্রিয়েট করে। আর এখানে একটা বিষয় কি যে পুরো মুভিতে প্রচুর প্লট হোল, অনেক কাটসাট রাখা হয়েছে, যেটা আমার কাছে আসলে দৃষ্টিকটু মনে হয়েছে। হয়তোবা সিনেমাটা শুধুমাত্র লোক নিয়ে ওঠানোর জন্য এরকম ভাবে বায়োস্কোপে রিলিজ করা হয়েছে, হয়তোবা রায়হান রাফির সাথে ক্রিয়েটিভ ডিফারেন্স ঘটেছে। আসলে মন থেকে বলছি যে এই ধরনের মুভি মেক করার চাইতে মুভির কাজে না হাত দেওয়াটাই ভালো। কেননা আরফিন শুভর মতো নায়কের ক্যারিয়ারে এরকম একটা মুভি যখন আপনি নির্মাণ করবেন, তখন সেটা যদি পুরোপুরি ভালোভাবে ডেলিভার না করতে পারেন বা এক্সপ্লোর না করতে পারেন, মুভি মেকার্সদের উচিত ছিল যে এই মুভিটি শুরুতেই অফ করে দেন। কেননা স্ক্রিন প্লে বলেন বা চিত্রনাট্য বলেন অনেকটাই আমার কাছে দুর্বল মনে হয়েছে। উদাহরণ হিসেবে বলি যে ফুটবল খেলার সিন একটা হয়তোবা ছিল, যেটা এই মুভিতে কেটে ফেলা হয়েছে। আসলে বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই খারাপ বিষয়, কেননা একটা মুভি আপনি অনেকদিন ধরে মেক করলেন, যে এই মুভিটা হয়তোবা দর্শকদেরকে আবারও হলমুখী করবে, সেই মুভিটি যদি এরকমভাবে ফেলে দেওয়া হয় বা এরকমভাবে আটকে থাকে, সেটা আসলে ইন্ডাস্ট্রির জন্য খারাপ। যখন আপনারা মুভি বানাবেন তখন ইন্ডাস্ট্রির কথা মনে করেই বানানো উচিত বলে আমি মনে করি। আর একটা বিষয় যে এই মুভিতে হার্ডিং ব্রিজ, পদ্মা নদীর পার, এটা অনেকবার দেখানো হয়েছে, যেটা আমার কাছে মনে হলো যে দৃষ্টিকটু। কেননা এক সিন বারবার তো মুভিতে দেখানোর কিছু নেই, খুব একটা ঠিকঠাক লাগেনি আমার কাছে বিষয়টা। আর এছাড়া আরফিন শুভর একটা সিন রয়েছে যে জুতাদের নিজের গালে বাড়ি মারা, বা সে যখন প্রতিবন্ধী হয়ে যায় তখনকার তার অভিনয় বা ওই সিনগুলো বেশ আমার কাছে ভালো লেগেছে। তো অবশ্যই যখন আপনি এই মুভিটি দেখবেন তখন অল্প এক্সপেকটেশনে যদি দেখেন আপনার কাছে কাজ করে যাবে, কেননা গল্প সাদামাটা, টুইস্ট টার্ন খুব কম। তো সেদিক থেকে আপনি যদি হাই এক্সপেকটেশন নিয়ে মুভি দেখেন তাহলে আপনার কাছে এই মুভিটা সেরকমভাবে ওয়ার্ক করবে না। যারা প্রেম ভালোবাসার মুভি বা রোমান্টিক মুভি কম দেখেন তাদের জন্য এটা ওয়ার্ক করবে না। যদি আপনি প্রেম রোমান্টিক মুভি পছন্দ করে থাকেন এবং অল্প এক্সপেকটেশনে অ্যাজ এ সময় কাটানোর জন্য আমি দেখব, ইমোশনালি আপনি এই গল্পের সাথে টাচ করতে পারবেন, ইমোশনালি এই মুভিটা আপনার উপরে ওয়ার্ক করে যাবে। তো হ্যাঁ, আরফিন শুভ একটা ভালো অভিনয় ডেলিভার করেছে, বান্দার সামনের মুভিগুলোতে আরও ভালো কাজ করবে এই আশাটাই আমি করছি। আমি এই মুভিকে পার্সোনালি রেটিং দিচ্ছি 3/5। তো বন্ধুরা চাইলে দেখে আসতে পারেন। যারা এই মুভিটি দেখে ফেলেছেন তারা অবশ্যই নিচের কমেন্ট বক্সে নিজের মতামত জানিয়ে দিবেন।
আর আমার এই রিভিউটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত এখানে রিভিউ ভিডিও ড্রপ করি। সো নেক্সট রিভিউ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সাইনিং আউট।